হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে 2রা নভেম্বর আর হচ্ছে রবিবার। তো সবাইকে জানাই হ্যাপি সানডে। তো আমি সকালবেলা উঠে শুরু করে দিয়েছি কাজকর্ম। এই যে এখন সব কাজ আর কি হয়ে গেছে। তো এখন কাজ করতে মানে টিফিনের জন্য ব্যবস্থা করছি, রুটি আর চা সেটা করব। আর দেখি মেয়ের জন্য কি করি, এখনও কোনো চিন্তা ভাবনা করিনি মেয়ের জন্য। আর এখন ঘড়িতে বাজে প্রায় ওই 9:30 মতো। তো এদিকে আমার সব কাজকর্ম মিটিয়ে আমি এদিকে টিফিনটা করে নিই, তারপরে মেয়েটা দেখি ম্যাগি করব না কি করব, এখনও কোনো প্ল্যানে নেই। তো ও উঠুক, ও উঠলে পরে তারপরে টিফিনের ব্যবস্থা করব। এখনও বিছনাটা আর কি গোছানো হয়নি, বিছনা বাকি আছে। মেয়ে যেহেতু ঘুমোচ্ছে তো তার জন্য আলাম থাক, আজকে যেহেতু রবিবার, মেয়েটা সারা সপ্তাহে তো উঠেছে সকালবেলা, তো ভাবলাম যে থাক ও একটু ঘুমোক, আবার তো নাচের স্কুল আছে, একটু পরে ডাকবো, আগে আমি টিফিনটা করে নিই। সেই মতোই আর কি টিফিন করতে চলে এসেছি। তো টিফিনটা সারা হয়ে যাক, তারপরে মেয়েকে ডাকছি। টিফিনটা রেডি হয়ে যাক, তারপরে মেয়েকে ডাকবো, কারণ ও উঠে গেলে আমি আবার ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে যাই, তার জন্য সময় লাগে। তো ওই জন্যই ভাবলাম আগে রুটিটা করে নিই, তারপরে মেয়েকে ডেকে তুলে দেবো। আমার রুটি কমপ্লিট হয়ে গেছে, রুটি ভাজা হয়ে গেছে আর কি। আর এদিকে বসিয়ে দিয়েছি চা, তার জন্য চায়ের জলে চিনি দিয়ে দিয়েছি। তো ঢাকা থাক। তো রুটিগুলো সব হটপটে ঢুকিয়ে রেখে দেবো, তাহলে গরমও থাকবে নরমও থাকবে। আর এই যে চায়ের জন্য কাপ রেডি করে নিয়েছি, দুজনের চায়ের কাপ। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, আর ওদিকের কাজ ব্যস্ত তোমাদের দেখাচ্ছিলাম, রুটি করছিলাম। তো ওদিকে রুটি চা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, করে কিছুক্ষণ বক করে চলে এসেছি ছাদে। আজকে ছাদে ওয়েদার ভালো না, তো সব কাচাকুচি করেছিলাম, সব জামা কাপড় মেলে দিয়েছি। ওয়েদার আজকে পুরো মানে এত হাওয়া দিচ্ছে আর মেঘলা হয়ে আছে। তো জানি না মেয়ের স্কুলের ড্রেসগুলো তো কাচলাম, শুকোবে কি না একটা চিন্তা করছি, তাই আর কি। তো যাই হোক, মেয়ে ওঠেনি, মেয়ে উঠলে পরে ওকে টিফিন দেবো, করবো ম্যাগি মেয়ের জন্য। তোমাদের বলছিলাম যে কি করব জানি না, বুঝতে পারছিলাম না, তো ভাবলাম ম্যাগি করে দিই ওকে। আর যেহেতু নাচে যাবে, নাচ আছে ওর, তো ম্যাগিটা খেয়ে আর কি নাচে স্কুলে যাবে, তারপর এসে খাওয়া দাওয়া তো করবেই। তো আজকে রবিবার, তো তার জন্য হাজব্যান্ড মাংসও নিয়ে চলে এসছে। আমি ধুয়ে ধায়ে রেখেছি, মানে স্নান করার পর আমাকে মাংসটা ধুতে হলো, কারণ হচ্ছে হাজব্যান্ড পরে গেছিলো বাজারে। তো আর সেরকম কিছু কাজ ছিল না বলে আজকে আর তোমাদের সামনে সেরকমভাবে আসিনি। তো এখন যাব, রান্নাবান্না করার আছে, নিচে যাব, কিচ্ছু করে রাখিনি। তবে আজকে একটু হালকা পালকাই রান্না করব, মাংস করব, আর ইচ্ছা আছে উচ্ছে কুমড়ো ভাজা করা। দেখা যাক কি করি, মানে দেখা যাক না, এটাই প্ল্যানে আছে, তো এটাই রান্না করব। তো চলো নিচে যাব। আর এদিকে জামা কাপড় যা আছে থাক, ঠাকুর করে যেন মেয়ের জামা কাপড়গুলো শুকিয়ে যায়, তাহলে নিশ্চিন্ত, কারণ সোমবার কালকে স্কুল আছে। তো চলো নিচে যাই, গিয়ে রান্নাবান্নার দিকে ঢুকি। মেয়ের জন্য ম্যাগি করে নিলাম, মেয়ে রেডি হয়ে গেছে নাচের স্কুলে যাওয়ার জন্য, তো ও খেয়ে নিক ম্যাগিটা। তো এই যে চিকেনটা আমি ধুয়ে রেখেই গেছি, তাও দেখো কত জল বেরিয়েছে। তো এটাকে, এই জলগুলোকে ফেলে দিতে হবে। আর এদিকে আমি চাল ধুয়ে নিয়েছি ভাত বসাবার জন্য, ওদিকে জল বসিয়ে দিয়েছি। তো এই যে জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। আর হাজব্যান্ড খাবো চা, তার জন্য এই যে জল নিয়ে নিয়েছি, ওতে দিয়ে দিয়েছি চিনি। দেখো চিনির দানাগুলো কত বড় বড়। তো এই যে বসিয়ে দিলাম চা, আর এদিকে চাল দিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, চাল দিয়ে দিয়েছি ভাতে। তো এটা ঢেকে দিই। রুটি করলে দেখো গ্যাসের অবস্থা কেমন নোংরা হয়ে যায়, আমার ভালো লাগে না একদম। ওই যে আমার চা হয়ে গেছে, আমি আর হাজব্যান্ড খাবো, তার জন্য তো এই যে চা ঢেলে নিলাম দুজনে। চা খেতে খেতে কাজ করব। তো এই যে হাজব্যান্ড কাজ করছে, তো তার জন্য ওকে এই ঘরে চা দিয়ে দেবো। এই যে নাও চা, এখানে রাখলাম। আর টিভিতে চলছে গান, আমি এখানে বসে বসে কাজ করব আর চা খাবো। এই যে সবজি নিয়ে সব বসে পড়েছি, করবো উচ্ছে। বাবা জলের মধ্যে দেখো, প্যাকেটটা জলের মধ্যে ছিল। যাই হোক, উচ্ছে কুমড়ো ভাজা করব, মাংসের জন্য এই যে আলু কাটবো, আর এখানে পেঁপে সেদ্ধ দেবো, আর মাংসের মশলার জন্য পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি। চলো এলো রেডি করে নিই ঝটপট। তো এদিকে সব গুছিয়ে নিয়েছি, দেখো এখানে এই যে দুটো পেঁপে সেদ্ধ দেবো আমার আর হাজব্যান্ডের, আর একটুখানি পেঁপে মানে
হাফ করেছিলাম তো 3টে টুকরো হয়েছে, তো এগুলোই বেশ মোটা মোটা হয়েছে। তো ভাবলাম যে অনেকটা মোটা হয়েছে, তাই জন্য এই 3টে টুকরো করে পেঁপেটা আলুর সাথে মাংসতে দিয়ে দেবো। এই যে মাংসের জন্য আলু কেটে নিয়েছি, আর এখানে যে উচ্ছে আর এই যে কুমড়ো ধুয়ে একেবারে কেটে আর কি ধুয়ে নিয়েছি। আর মাংসের জন্য মশলা এখানে করেছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আছে সব পেস্ট। তবে আজকে টমেটো নেই ঘরে, তাই টমেটো দেবো না। এখানে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা পেস্ট করা আছে। আর আমার এদিকে ভাত হয়ে গেছে, উবুল দিয়ে দিয়েছি। আর এখানে আমি গ্যাস এই যে জ্বালিয়ে দিলাম, বসিয়ে দেবো কড়াই। দুটো বসিয়ে দেবো, হয়ে যাবে। তো এই যে বড় কড়াইটা বসিয়ে দিলাম, আর এইদিকে বসিয়ে দেবো ছোটো কড়াই। ছোটো কড়াই বলতে এটা বসাবো, এটা বেশ তাড়াতাড়ি গরম হয়ে যায়, তো তার জন্য এটা বসিয়ে দেবো। তো বসিয়ে দিলাম। চল, কড়াইতে তেল তো দিয়ে দিয়েছি, তো দিয়ে দিলাম আলুগুলো। মাংসের আলু তো আমি এইভাবেই ভাজি। আর এই কড়াইতে দিয়ে দিলাম উচ্ছে। নুন হলুদ দিয়ে উচ্ছেটাকে একটু হালকা করে ভেজে নিয়ে এই যে কুমড়োগুলো দিয়ে দিলাম। তো এটা ভাজা হতে থাক আস্তে আস্তে। নুন হলুদ দিয়ে উচ্ছেগুলোকে হালকা করে ভেজে নিয়ে কুমড়োগুলো দিয়ে দিলাম। এটা ভাজা হতে থাক আস্তে আস্তে, কেন সময় নেবে একটু ভাজতে, আর একটু কড়া কড়া না ভাজলে ভালো লাগে না। আর এখানে আলুর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি পেঁপের ডিম দিয়ে। তো এটাকে ভেজে নিই। তো আলু পেঁপে ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। আর এতে দিয়ে দেবো হচ্ছে, আজকে একটু তেজপাতা দেওয়ার ইচ্ছা হয়েছে, তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাগুলো একটু ভেজে নিই, তারপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচানো। তো প্রায় লাল হয়ে গেছে তেজপাতাগুলো, বুঝেছি। দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এটাকে ভালো করে ভেজে নিই। তো উচ্ছে ভাজা নামিয়ে নিয়ে যে পেঁপেটা বসিয়ে দিলাম, পেঁপেটা সিটি হয়ে যাক। আর এখানে তো এগুলো ভাজাভুজি করছি, মানে পেঁয়াজটা ভাজছি, এখনো ভাজা হয়নি। হ্যাঁ, তো এতে মশলা দিই, গুঁড়ো মশলা সব দিয়ে দিয়েছি। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো হচ্ছে এতে চিকেনটা। আর বাইরে ওয়েদার যেন অন্ধকার হয়ে গেছে, তো আমাকে ছাদে দৌড়তে হবে একটুখানি, নাহলে পরে বৃষ্টি এসে গেলে সমস্যা। তো এই যে চিকেনগুলো দিয়ে দিলাম ওতে। তো ভালো করে কষিয়ে নিই, মানে মশলার সাথে আর কি মাখিয়ে নিই, আমার তো কষানো অনেক দেরি। হেবি হাওয়া দিচ্ছে ছাদে, ওয়েদার দেখেছো? দেখো তুলে নি, কখন কোন সময় নেমে যাবে বলা যায় না। মেয়ের স্কুলের ড্রেসগুলো না শোকায়নি গো, কী যে করি। তো এখানে তুলে তুলে রাখছি। সব ভিজা, খুব একটা শোকায়নি। ছাদ থেকে সব জামা কাপড় এই যে তুলে নিয়েছি, নিয়ে এখানে মেলে দিলাম। এই জামা কাপড়গুলোই মেললাম, আর মেয়ের ড্রেসগুলো নিয়ে যাবো নিচে, ওগুলো নিচে মেলে দেবো, পাখার হাওয়ায় শুকিয়ে যাবে। ছাদ লক করে দেবো, আর তো আসার প্রয়োজন নেই ছাদে। চল, তো এক হাতে লক করা যাবে না, তো চলো ফোনটা রাখি, পরে দেখা হচ্ছে। জামাগুলো নিয়ে নিলাম, নিচে চলে যাব। চলো, রান্না বসিয়েছি না, সব দিকে তালা লেগে গেছে, দেখেছো? তো ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়েছে, এই যে মেয়ের মোজাটা আর ড্রেসটা এখানে মেলে দিলাম, আর হচ্ছে স্কার্টটা ওইটা দরজার উপরে মেলে দিলাম। ওটা শুকিয়ে গেছে অনেকটা, শোকায়নি হচ্ছে মোজাগুলো, না মোজার পেয়ার আছে, আমার অসুবিধা হবে না। জামাটা আর স্কার্টটা নিয়ে আমার টেনশন, ওটা শুকিয়ে গেলে আমি নিশ্চিন্ত। আমার অবস্থা দেখো, আমার মেয়ে পুতুলকে শাড়ি পরিয়ে এভাবে চাপাচুপি দিয়ে রেখে গেছে, এখন অবধি খাটপাট পরিষ্কার। মেয়ে আসার সময় হয়ে গেছে, হাজব্যান্ড চলে গেছে আনতে, এখন বাজে 1:45। আমি গান শুনছিলাম আর কাজ করছিলাম। চলো, দিকে রান্না তো বসানো আছে, অন্ধকার থাক, এই ঘরে লাইট জ্বলছে যখন। রেখে গেছিলাম ঢাকনা, এখানটা থাক, এখন চিকেনের জল ছাড়বে, অনেকটা সময় লাগবে, আস্তে আস্তে কষুক।
তার মধ্যে মেয়ে চলে আসলেই বলবে মা আমাকে একটা চিকেন কষা দাও তো। এসে ঢুকেই জিজ্ঞাসা করবে মা চিকেন হয়ে গেছে তোমার? ও দেখে গেছে মাংস এনে রেখেছে ওর বাবা, আমাকে একটা চিকেন কষা আমার জন্য, মানে ওই বলে তুলে রেখে দাও, যদি দেখে হয়নি মা তাড়াতাড়ি করো চিকেন কষা, একটা চিকেন কষা আমাকে দাও, টেস্ট করে দেখবো। যাই হোক কষাই আস্তে আস্তে একটা কষা তুলে দেবো। বলতে না বলতেই আমার মেয়ে চলে এসছে। মা ঠিকঠাক নাচ হয়েছে? আচ্ছা চলো। এই যে বাজে হচ্ছে 15:30। তাই? আচ্ছা কি হচ্ছে? কি হচ্ছে? তা কি হবে? চিকেন তো। পোলাও? কে খাবে পোলাও? আজকে পোলাও হয়নি। গন্ধ পাচ্ছ কিসে? এসেই ওর কাজ হচ্ছে সব তুলে তুলে দেখা কোথায় কি রান্না রাখা আছে। দেবো তো দেবো তো, তোমার জন্যই তো হচ্ছে, তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এখানে প্রেসারে সিটি পড়বে। ওটাই আলু আর পেঁপে ভেজে রেখেছি, ওটা ভাত আছে। তা কি হবে চিকেন কষার জন্য? বাটি আনতে হবে তো। বললাম না এসেই বলবে একটা চিকেন কষা দাও মা। চিকেন কষা এখনো হয়নি, দেরি আছে, সবে হচ্ছে না। হ্যাঁ দিচ্ছি, দাও বাটি কই? ওই যে বাটি এনে দিয়েছে। বাহ আচ্ছা ঠিক আছে, তুমি বসো আমি দেখছি করে। আর বড় দেখে দেবো? আচ্ছা ঠিক আছে চলো। তো এই যে কষানো চলছে আর আমার মেয়ের তাড়া লেগেছে যে মা আমাকে আগে একটা মাংস দাও। তো ওকে আগে একটা মাংস তুলে দেবো, দিয়ে তারপরে তো আলু আর পেঁপেটা দিয়ে একসাথেই কষাবো। মেয়েকে আগে দিয়ে নিই। মেয়ের জন্য তুলে দিলাম, ও খাক, খেতে খাক, আমি কত করে কষিয়ে নিই মাংসটা। এ নাও নিয়ে যাও নিয়ে যাও। তো দিয়ে দেবো এতে পেঁপে আর আলুটা, এটা দিয়ে ভালো করে কষিয়ে নিই। আর এইদিকে এই যে পেঁপেটা সিটি হয়ে গেছে। এ নাও, গরম আছে সাবধানে। কেমন হয়েছে জানিও। অনেক দিন যাবত জানো তো বেসিনটা পরিষ্কার করতে পারছিলাম না, মানে কাজ হয়ে যাচ্ছিলো কিন্তু বেসিনটার কোনো মানে পরিষ্কার কথা মনেই থাকছিল না। তো ওদিকে দেখো বাসন মেজেছি, তাই জন্য ভাবলাম যে বাসন যখন অনেকগুলো বেরিয়ে গেছিলো আর কি, তো সেটাই আর কি মেজে পরিষ্কার করে নিয়েছি। তারপরেই ভাবলাম যে আজকে বেসিনটা পরিষ্কার করবো, সেই যতই আমার দেরি হোক না কেন। তো দেখো কাজ করলে তো আর টাইমের কথা মনে থাকে না। তা ওদিকে হচ্ছিলো মাংসটা, তো আস্তে আস্তে আমি মাংসটা আর কি বসিয়ে দিয়েছি, ওটা আস্তে আস্তে হতে থাকুক। আর এদিকে আমি বেসিনটাও পরিষ্কার করে নিই, অনেক দিন পরিষ্কার হয়নি যেহেতু, আর কলটাও বেশ আর কি ময়লা হয়ে গেছিলো, সাদা কল তো খুব তাড়াতাড়ি আর কি ময়লা হয়ে যায়। তো এদিকে দেখো সবটাই পরিষ্কার করে নিলাম। ওই যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, গ্যাস পুছে নিই ভালো করে, যেহেতু দেখো ছিটা লেগেছে মাংসের ওখানে মানে টাইলসের মধ্যে, তো সেগুলো না পরিষ্কার করলে তো হবে না। তো এই যে সব পরিষ্কার করে নিচ্ছি। কষাতে গেলে একটু ছিটকে যাবে তাই না, তো সেটাকে পরিষ্কার করে নিচ্ছি। চলো ভিজা কাপড় নিয়ে আসি, নিয়ে এসে এগুলোকে পুছে নিই। যে ভিজা কাপড় মানে ভিজিয়ে নিয়ে চলে এসেছি, কাপড় পুছে নেব ভালো করে। চল এগুলো পুছে নিয়ে পরিষ্কার করে তারপরে আসছি। টাইলস এখনো পোছা বাকি আছে, এগুলো পুছে নিই তারপরে একদম পরিষ্কার করে নিই তারপরে আসছি। তো এই যে যতটুকুনি ঘষেছিলাম পরিষ্কার করে পুছে নিয়েছি,
টাইলস সরি টাইলস তো এখানে পুছেছি, আর গ্যাসও এখানে পোছা হয়ে গেছে, পুরো পরিষ্কার করে নিয়েছি। কাপড়টা ধুয়ে মেলে দিয়েছি, আর যা বাসন ছিল তার ডবল হয়ে গেল, সব কড়াই টড়াই মেজে পরিষ্কার করে নিয়েছি, মানে সব আর কি মেজে উবুর করে দিয়েছি। তো এদিকে সব রান্নাবান্না আমার কমপ্লিট, সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে আড়াইটে বাজবে করছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমার রান্নার ফাইনাল লুক। প্রথমে দেখাই ভাত, আর সাথে আছে পেঁপে সেদ্ধ, মানে প্রেশার থেকে বার করে ভাতে নিয়ে রেখে দিয়েছি আর কি। আর এখানে আছে উচ্ছে আর কুমড়ো, এরকম মানে আলু ভাজার মতো কুমড়োগুলোকে কেটেছি, তো এটা ভাজা করেছি। আর আজকে স্পেশাল ডিশ হচ্ছে মাংসের ঝোল। তো দেখো তো কেমন হয়েছে মানে মাংসের ঝোলটা, তো দেখে তো বেশ ইয়ামি লাগছে, তাই না? তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করবো এখন। তো হাজব্যান্ড ওই যে স্নান টান সব হয়ে গেছে, এবার মেয়ে তো চলেই এসে, তোমরা দেখেছো। তো এবার খেতে দিয়ে দেবো। আর দরজাটা বন্ধ কেন জানো? ঘরে ঘা ঘা করে টিভি চলছে। আমার মেয়ে যখন টিভি দেখে ভীষণ জোরে দেখে। চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো এই যে ভাত নিয়ে বসে গেছি, উচ্ছে ভাজা, পেঁপে সেদ্ধ, আর এখানে একবারে নিয়ে চলে এসেছি, এখান থেকে তুলে দিয়ে দেবো, আর বাটি তো বাড়াই না। তো এখানে এই যে হাজব্যান্ডের সাথে একটা লঙ্কা নিয়েছে, আর মেয়েকে অল্প করে উচ্ছে কুমড়ো ভাজা দিয়েছি। আর এই চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে ভাত আর মাংসটা আছে, এগুলো গরম আছে, থাক একটু পরে তুলবো, ঠান্ডা না ছাড়লে ফ্রিজে ঢোকাতে পারছি না। আর ওখানে যা বাসন ছিল সব তুলে গুছিয়ে ফেলেছি, আর ওইগুলো হচ্ছে শুধু খাবারের বাসন, মানে এখন যে আমরা খাওয়া দাওয়া করলাম তার বাসন। তো মোটামুটি এখানটা ক্লিয়ার করে দিয়েছি, মানে পরিষ্কার করে দিয়েছি। আর ঘরে চলছে খেলা দেখছে হাজব্যান্ড, আর একটু রেস্ট নেব। তো এখন আমরা একটু বেরোবো, এখন না, ওই বেরোতে 5টা হয়তো বাজবে, একটু রেস্ট নিয়ে নিই। তো হঠাৎ ঠিক করলাম আর কি, যে আমাদের খুব একটা ক্লোজ আত্মীয়র বাড়ি আছে, সেখানে যাওয়া হয় না, অনেক বছর হয়ে যায়, 1 বছর হয়ে গেছে। গেল মনে হয় এরকম ফেব্রুয়ারি না মার্চে আমরা গেছিলাম গেল বছর। এবছর মানে হাতের কাছেই, কিন্তু তবুও যাই না। আর ওরা খুব মানে একদম ক্লোজড, তো ওই জন্য খুব কাছের মানুষ, তো তাদের বাড়ি খুবই কম যাওয়া হয়, সত্যি কথা। তো যাই হোক, আজকে সেখানে যাব, তো তার জন্যই আর কি কিছু জিনিস নেওয়া হয়েছে। কিছু জিনিস বলতে আমাদেরই দোকানেরই জিনিস, তা ওনারা এইসব খুব পছন্দ করে। তো তাদের জন্যই কিছু আর কি, হাজব্যান্ড তখন দেখাচ্ছিলাম না, কাজ করছিল, তো কিছু জিনিস আর কি নেওয়া হয়েছে। তো চলো তোমাদের দেখাই কি জিনিস তাদের জন্য নিয়ে যাব। এ দেখো কি নেব হচ্ছে এই যে আমাদের টেরাকোটারি বোতল, যেটা ওই আমি খুলে বের করে তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। তো দেখো প্রথমে দেখাই জলের বোতল। তো এই একটা বড় জলের বোতল, এটা হচ্ছে 2 লিটারের জলের বোতল, আর এটা হচ্ছে 1 লিটারের জলের বোতল। 1 লিটারের একটু বেশি, তবে ডিজাইনটা সুন্দর না। এইগুলো হচ্ছে আমাদের দোকানের জিনিস। তো ওনারা এটা খুব পছন্দ করে, যে বাইরের কিছু না, নিজেদের জিনিসই নিয়ে আসবি। তো আমরা যখনই যাই কিছু না কিছু নিয়ে যাই। তো এবছর এই যে বোতলগুলো নিয়ে যাব ওনাদের জন্য। আর এইখানে আছে 6টা কাপের সেট, যেটা মাটির কাপের সেটে দেখো 6টা আছে। তো এই ডিজাইনটা আছে কাপের, তো এই যে, তো এই কাপের সেটটা আর কি নিয়ে যাব তাদের জন্য। আর সেই বাড়িতে একটা মেয়ে আছে, তাকে দিতে হবে, তো তার জন্য তো কিছু না কিছু নিতে হয়। তো সেও এইগুলো খুব পছন্দ করে। আমাদের গেল বছরই বলেছিল যে যদি আসো কোনো সময় আমার জন্য মাটির হার আনবে। তো ওই জন্য এইটা নিয়েছি, এই একটা সেট নিয়েছি, আর এবছর ব্ল্যাকের ওপর ট্রেনিংয়ে চলছে, তো এই যে ব্ল্যাক পলিশের ওপর এটা নেওয়া হয়েছে। আর এই যে সরে গেছে, তো এইটা নেওয়া হয়েছে। এইগুলো হচ্ছে মেয়েটার জন্য নেওয়া হয়েছে, ও খুব এগুলো পছন্দ করে। তো আর একটা নেওয়া হয়েছে, এই যে একটা, তো এইগুলো ওকে দেওয়া হবে। তো আজকে ওনাদের জন্য বাইরে থেকে কিছু কেনাকাটা করিনি, আমরা এইগুলো নিয়ে যাব। এই যে এই সব জিনিসপত্র আর কি নিয়ে যাওয়া হবে ওনাদের জন্য। বোতলটা মানে গেল বছর গেছিলাম একটা বোতল দিয়েছিলাম, তো সেটা নর্মাল বোতল দিয়েছিলাম। তো এবছর একটু ডিজাইনের ওপরে দেব, একটু সুন্দর জিনিসটাই দেব। তো এইগুলো আর কি সব গুছিয়ে নিয়েছি। দেখো সাথে আছে এই 2টো কানের, আমি তোমাদের দেখাতেই ভুলে গেছি। এই 2টো কানের, একটা ব্লু এর মধ্যে আছে আর একটা আছে ইয়েলোর মধ্যে। এগুলো সব আবার পুজোর সময় জুয়েলারি এসে তোমরা দেখেছিলে, সেইখান থেকে এই কানের 2টো আর কি দিলাম। আর সেট বলতে এই টেরাকোটার ওপরে এই সেটগুলোই দিচ্ছি। আর এখানে এই যে 6টা কাপ তো তোমাদের দেখিয়ে দিলাম, তো এইটা ঢুকিয়ে রাখবো।
তো এই যে এই ব্যাগটার মধ্যেই আর কি সব গুছিয়ে ভরে নিলাম, বুঝলে তো, কেন একটা কিছু তো নিতেই হবে, তো তার জন্য এই ব্যাগটার মধ্যে আর কি ভরে নিলাম। তবে তাদের বাড়ি যাব, জানি না ভিডিও কিছু করতে পারবো কি না, মানে বুঝতেই পারছো আমারও নিজেরও একটু লজ্জার ব্যাপার আছে, আর ওরাও কতটা কি ভালোভাবে নেবে সেটাও একটা ব্যাপার। তো যাব, হয়তো সব কিছুই শেয়ার করবো হয়তো, বাট ওদেরকে আমি দেখাতে পারবো না, আর যদিও বা সম্ভব হয় অবশ্যই দেখাবো। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, পরে দেখা করছি তোমাদের সাথে, রেডি হয়ে নিয়ে তারপরে আসবো। তো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। এই যে আমি এরকম এই ড্রেসটা, লং ড্রেসটা পরলাম, সাথে এই লাল ওড়নাটা নিলাম, আর ঘরে চলছে টিভি, আর এই যে মেয়েকে এটাই পরালাম, আর হাজব্যান্ড এই যে ঠাকুর নমস্কার করছে, বেরোবে। তো চলো আমরা রেডি হয়ে গেছি, আর এখন বাজে 5টা বাজিনি, বেজে গেছে, বেজে গেছে। তো চলো আমার ওই যে ব্যাগ রেডি, এই যে এই ব্যাগটা নিয়ে নেবো। তো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। তো চলো মেয়ে আর আমি, তো আমি আর মেয়ে যে পেছনে পেছনে হাঁটছিলাম, আমার হাজব্যান্ড আগে ছিল, তো ও আগে গেল, যেহেতু টিকিট কাউন্টারে লাইন পড়েছিল। তো এই যে টিকিট কাউন্টারে কেটে আমরা ট্রেনে উঠে গেছি। তো দেখো আমরা ফাইনালি নেমে গেছি হচ্ছে খড়দাও স্টেশনে। আমি আর মেয়ে এখানে দাঁড়িয়ে আছি, হাজব্যান্ড গেছে মিষ্টি আনতে, এই যে মেয়ে এখানে আছে। ভূত দেখা যাচ্ছে। তো মিষ্টি কেনা হয়ে গেছে, আমরা যে রিক্সা ধরে নিয়েছি, আমরা 3 জনেই আছি রিক্সাতে, আর দেখো তাদের বাড়ির সামনে চলেও এসেছি। তো চলো পরে দেখা হচ্ছে। যে স্টেশনে চলে এসেছি তাদের বাড়ি থেকে ঘুরে, আর কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি ওখানে গিয়ে, তোমাদের তো আগেই বলেছি, কিছু মনে করো না। তো যাই হোক আমরা স্টেশনে এসে বসে আছি, আর ট্রেন তখনও ঢোকেনি, মানে অ্যানাউন্স করেছে তখনও আর কি ঢোকেনি। তো আমাদের ট্রেন ঢুকছে, এক্ষুনি চলে আসবে ট্রেন ঢুকে গেছে। তো বাড়ি চলে এসেছি, এখন বাজে ঘড়িতে 10টা 5, আর এসেই কাজ করতে হবে, রুটি করব, তার জন্য এই যে আটা নিয়ে নিয়েছি, আটা মাখবো। মেয়ের ভাত আছে, মেয়ে ভাত দিয়ে মাংস দিয়ে খেয়ে নেবে, আর আমরা রুটি মাংস খাবো। তো এই আর কি। আর এদিকে দেখো কত জামা কাপড় বার করেছি, এগুলো শুধু চাদর আর যে ঢাকনা, বালিশের ঢাকনা, এগুলো সব ভিজিয়ে রাখবো গরম জলে, গিজার চালিয়ে দিয়েছি, গরম জল হলেই আমি এগুলোকে ভিজিয়ে রাখবো, তবে তার আগে রুটিটা করে নেবো। তো চলো আটা মাখতে হবে, তারপর রুটি করতে হবে, তারপর করে আসছি। তো এই যে আমার আটা মাখা কমপ্লিট, এবার লেচি কেটে রুটিটা বেলবো, ব্যাস, তাহলেই রুটিও হয়ে যাবে, আর বাদ বাকিটা রেখে দেবো, কালকে সকালের টিফিন হবে। আমার রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে, এখানে চাটু বসিয়ে দিয়েছি রুটি ভাজার জন্য, আর এদিকে মাংসের ঝোলও গরম বসিয়ে দিয়েছি। রুটি ভাজা আমার কমপ্লিট। এই যে রুটিগুলো সব হটপটে রেখে দিচ্ছি। তো এখানে এই যে সব জামা কাপড় গরম জল করে ভিজিয়ে দিয়েছি, চাদরই সব আছে, চাদর আছে 2টো চাদর আর ঢাকনা, সব এগুলো কালকে কাচবো, মেয়েকে স্কুল থেকে দিয়ে এসেই কাচাকুচি করব। আর এইদিকে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, যেমন এই যে মাংসের ঝোল গরম করে নামিয়ে নিয়ে চলে এসেছি, আর এটাতে তো রুটি আছে তোমরা দেখলেই, আর এটাতে আছে ভাত, এটা পরে গরম করছি মাইক্রোওভেনে, মেয়ে খাবে খালি, শুধু ভাতটা মেয়ের জন্য। রান্নাঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, আমি লাইটটা নিভিয়ে দেবো। চলো আর কি কাজ, এখন 10:30 বাজে, এখন ঘরে যাব, ঘরে গিয়ে মেয়ের বই খাতা সব স্কুলের গোছাবো, ব্যাগপত্র গোছাবো, আর স্কুলের ড্রেসগুলো না সব শুকিয়ে গেছে, খুব ভালো হয়েছে। তো ওই যে মেয়ের জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, মোজাও পর্যন্ত শুকিয়ে গেছে, খুব ভালো হয়েছে। আর সারা রাত্রির ঘরে থাকবে, এমনি ও আরও শুকিয়ে যাবে, যেটুকুনি এবার ভিজে থাকবে ঘরের হাওয়ায় শুকিয়ে যাবে। যাই হোক এখন বিছনাতে আর কি হাজব্যান্ড একটু শুয়ে আছে, এমনি শুয়ে আছে, আর এখানে আমরা টিভিতে বই দেখছি, আর এদিকে আরেকজন আমার হাজব্যান্ড দেখো খেলা দেখছে ওই যে ফোনে, মানে এক একজন এক একটা কাজ করছে, আর মেয়ে গোছাচ্ছে, মানে বই খাতা, স্কুলের বই খাতা গোছানোর আছে। তো ভিডিওটা শেষ করে দেবো এখানেই আর কি, এন্ড করে দেবো ভিডিওটা, আর বড় করবো না। আমাদের তো রান্না বান্না সবই হয়ে গেছে, এবার শুধু খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর এখন তো 10:30 বেজেই গেছে, তাই তো
হ্যাঁ বেজেই গেছে। তো এবার খাবো দাবো শুয়ে পড়বো, কারণ কালকে সকালে উঠে আবার মেয়ের স্কুল আছে, সকালবেলা উঠেই আবার দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। তো যাই হোক চলো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণে টাটা।